আসসালামু আলাইকুম। আমি তানসির চৌধুরী। আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 18 ব্যাচ সিএসসি। আজকে আমি সিএসসি 115, আই মিন ম্যাথ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর একটা টপিক ফাংশন, ফাংশনের ডোমেইন, রেঞ্জ এবং গ্রাফস সম্পর্কে আলোচনা করব। মূলত এই ক্লাসগুলো ডিজিটাল গ্রুপ স্টাডি নামক একটি পদচারণা থেকে করা হচ্ছে। আমাদের পিআইসি সিসি ডিপার্টমেন্টের 18 ব্যাচ আমরা সবাই মিলে, কয়েকজন মিলে এই উদ্যোগটি নেই। মূলত আমাদের একটা রেভলিউশন আনার জন্য এই ভিডিওগুলো করা, যাতে আমরা সবাই একটা নতুনভাবে অনলাইন থেকে শিখতে পারি বা গ্রুপ স্টাডির মাধ্যমে সব কিছু শিখতে পারি। তার জন্য যা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে এক্সামগুলো হয়, কোশ্চেনগুলো কভার করা হবে এবং প্রতিদিনের ক্লাসে যে টপিকগুলো হয়ে থাকে, ক্লাসের পড়াগুলো সব কভার করা হবে। আচ্ছা, আমাদের সব বন্ধুরা, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি জানার কথা সবাই ভালো আছোস। তো তোদেরকে বলতে চাই যে আমি আজকে যেহেতু প্রথম ভিডিও, তাই তো 2 মিনিট দিচ্ছি যে কিভাবে এগুলো পরিচালনা করা হবে, কে কি করবে। তো আমাদের এই গ্রুপে যেরকম আমাদের এই ভিডিওগুলো পাবলিক করা হচ্ছে না আপাতত। তো আমাদের বিএসসি যে সিসি আমরা যতজন আছি তারাই শুধু দেখতে পারবে। তা আমাদের প্রতিদিন আমাদের এখানে কোঅর্ডিনেট অনেক মেম্বার আছে যারা ভিডিওগুলো আপ দিবে, যারা ভিডিও করবে, যারা তোদের শিখাবে। তো আমি, সাগর, আদনান, এজাজ, তারপর ইকবাল, তারপরে মান্নান, আরও অনেকে আছে, রাসেল। তো সবাই মিলে যে যার সাধ্য মতো, যে যা বুঝে, যে যা পারবে সবগুলো করবে। তো তোদের জন্য সুবিধার জন্য আমরা আগেই পোস্ট দিয়ে দিব গ্রুপে, এবং তোরা সবসময় একটু আপডেট থাকবি গ্রুপে। আর আমাদের ভিডিওটার যে চ্যানেল থাকবে সবসময় সাবস্ক্রাইব করে নিবি, আর নোটিফিকেশন বারে ট্যাপ করে নিবি, যাতে কোনো ভিডিও আপ করা হলে যেন তোরা তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। আর হলো, তোদের জন্য একটা লাইভের ব্যবস্থা করা যেতে পারে। সেটা এখন হলো তোদের ডিসিশনের উপর, তোরা কি চাস, মানে কি কি যদি প্রবলেমগুলো নিয়ে একটা সপ্তাহের একটা পর্যবেক্ষণ নিয়ে যদি একটা করা হয়, তোদের জন্য কি ভালো হবে নাকি। তাই এখন তোরা সব জানায় দেখ, আমাদেরকে বল, গ্রুপেই বল যে হ্যাঁ আমরা দরকার আছে একটা পরীক্ষার সময়। আর কারণ সবাই একটা তাহলে জানা যাবে যে কি কি কার প্রবলেম, সলিউশনগুলো করা যাবে তখনই। ওটা হলো একটা পরের কথা। আর এখন আমরা প্রতি ক্লাসের শেষেই, যেদিন যে ক্লাস শেষ হয়ে যাবে, সেই টপিকগুলো আমরা ভিডিও আকারে ইউটিউবে চ্যানেলে শেয়ার করে দিব এবং গ্রুপে পোস্ট করে দিব। আর তোরা সব ফ্রেন্ডদেরকে মেনশন করে নিবি, কমেন্টে ট্যাগ করে দিবি, যেভাবেই পারো সবকে জানাই দিবি। আর তোদের সুবিধার জন্য আমরা যে নোটগুলো করব সবগুলা পিডিএফ আকারে ফাইলগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে, যাতে তোরা ইজিলি নোট করতে পারো। As I said, it was a digital group study, so we have to be digital. Okay, তো আচ্ছা, আজকে এত বকবক করলাম, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এত বকবক হবে না। জাস্ট তোদের জানানোর জন্য কার্যক্রমটা কীভাবে হচ্ছে এর জন্য। আর এখন তাহলে শুরু করি আমাদের আজকে ফাংশনের যে টপিকসগুলো, ডোমেইন, রেঞ্জ অ্যান্ড গ্রাফস। আচ্ছা, ওকে, এখানে একটা লেখা আছে যে ফাংশন ইটস if a variable y depends on a variable x in such a way that each value of x determines exactly one value of y, then we say that y is a function of x. আচ্ছা, এটা বাংলায় বলি। যদি একটি চলক y যদি আরেকটি চলক x এর উপর ডিপেন্ড করে এমনভাবে যেখানে x নির্ণয় করবে y এর একটি নির্দিষ্ট মান, তখন আমরা বলতে পারবো y কে একটি x এর ফাংশন। ওকে, আচ্ছা, হয়তো বা কেউ বুঝতে পারতেছিস না। আমরা যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মতিন স্যারের বইটা কিনেছি, ঠিক আছে, তো ওখানে দুই নাম্বার পেজে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। তোরা এখানে দেখতে পারো, সেটা পয়েন্ট করা আছে। এখানে লেখা আছে সুন্দর করে যে বিকল্প সংজ্ঞাটা। তো সংজ্ঞাটা আমি পড়ি। যদি কোনো গাণিতিক আলোচনায় দুটি বাস্তব চলক x এবং y এমনভাবে যুক্ত হয় যে x এর প্রতিটি মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়,
তবে y কে x এর একটি ফাংশন বলে। তো এখানে আমরা দেখতে পাই যে এখানে হলো x হলো একটি স্বাধীন চলক রাশি, আর y হলো একটি অধীন মানে x এর উপর নির্ভর করা একটি চলক রাশি। তো এখানে লেখা আছে, আমি শুধু করে লিখে দিলাম, কনসিডার অনুধাবন যে y ইকুয়াল টু f অফ x, y একটি x এর ফাংশন। তো আমরা y একটি x এর ফাংশনটা আমরা লিখবো y ইকুয়াল টু f অফ x। সো এখানে আমরা যদি বলা যে এটা বুঝায় লেখো ফাংশন জিনিসটা কি, তখন আমরা এইভাবে লিখতে পারি, দিস ইকুয়েশন express y as a function of x, the variable x is called the independent variable or argument of f, and the variable y is called the dependent variable of f. ওকে, তো এখানে বলতেছে যে আমি যেটাই বললাম, এই ইকুয়েশনটা y ইকুয়াল টু f অফ x বুঝায় যে y হচ্ছে x এর একটি ফাংশন। দ্য ভ্যারিয়েবল x ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে x হলো একটি স্বাধীন চলক আর y হলো তার উপর অধীন, মানে x এর উপর ডিপেন্ডেন্ট একটি চলক। তো আমরা এটা বলতে পারি যে সুন্দরভাবে যে এখানে আমি যদি এখানে কোনো x ইকুয়াল টু কোনো মান নেই, x ইকুয়াল টু যদি f অফ x ইকুয়াল টু যদি এখানে হয় x স্কোয়ার প্লাস 3, তো আমরা এখানে বলতে পারি যেহেতু বলেছি y ইকুয়াল টু f অফ x, x এর একটি ফাংশন, তাহলে যদি এখানে x এর মান দেওয়া থাকে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3, 1, তো x এর এই দুটা মানের জন্য এখানে আমরা y এর অনেকগুলো মান পাবো। ঠিক আছে, যদি আমি এখানে x এর যদি 0 ধরি, 0 জন্য আমি পাবো 0 স্কোয়ার প্লাস 3, 0 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু হলো 3। সো যদি x এর মান 0 হয় তাহলে y এর মান 3। ওকে, আবার এখানে বলা আছে যে x এর মান যদি 1 হয়, যদি আবার এখানে ধরি x স্কোয়ার প্লাস 3, আবার যদি এখানে x এর মান আমরা 1 দিই, ঠিক আছে, যেখানে 1 এটা হলো x এর মান, x এর মান যদি 1 হয় তাহলে y এর মান হবে 1 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4। ঠিক আছে, তো আমরা যদি x এর দুইটা মানের জন্য আমরা y এর দুইটা মান পাচ্ছি, x এর যদি মান ভিন্ন হতো আমরা y এর মান কিন্তু ভিন্ন পেতাম। সুতরাং x এর যে মানটা থাকবে সেই মানটা আমরা ইকুয়েশনে f অফ x এর ফাংশনে বসাবো। তো ওই ফাংশনটা থেকে যে মানটা পাবো সেটা হলো y এর। সো y সম্পূর্ণ নির্ভর করতেছে x এর উপর। x এর যদি এখানে 5 থাকতো তাহলে এখানে আবার ভিন্ন হতো, 5 স্কোয়ার হলো 25 প্লাস 3 28। তো x এর মান যত হবে সেই অনুযায়ী ইকুয়েশনে বসানোর পর আমরা y এর মান পাবো। তাই বলা হচ্ছে যে x একটি স্বাধীন চলক আর y হলো অধীন, তো x এর উপর মানে নির্ভরশীল। ওকে, এখন আমরা দেখতে পারি ডোমেইন আর রেঞ্জ। ডোমেইন আর রেঞ্জ হলো মূলত হলো যে x এর মানে অনুমোদিত বা বৈধ মান কে বলা হয় ডোমেইন, যাকে বাংলায় বলা হয় আধার। আর রেঞ্জ হলো y এর বৈধ মান। আমরা x এর যে মানের জন্য y এর মানটা পাবো সেটাকে বলা হচ্ছে রেঞ্জ বা বিস্তার, বাংলায় বলা হয় বিস্তার। এখানেই দেখতে পারি x এর যে দুইটা মান, এই দুইটা মানকে আমরা লিখতে পারি ডোমেইন অফ the domain of that function df, the domain of that function 0, 1, and আমরা যে বললাম যে x হলো একটি হলো স্বাধীন চলক, y হলো অধীন, তো x এর যে মানের জন্য y এর মান পেলাম সেটা হলো rf। আমরা রেঞ্জটাকে rf দিয়ে লিখি, রেঞ্জ অফ দ্যাট ফাংশন। ওকে, তো এখানে হলো 3, 0 এর জন্য 3, 1 এর জন্য 4। ঠিক আছে,
তো এটাকে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটে রাখি ডোমেন আর রেঞ্জকে প্রকাশ করার জন্য। তো আচ্ছা আমরা দেখি যে ডোমেন আর রেঞ্জ কাকে বলে। If the function is f and y equal to f of x, then the set of allowable values of x is called the domain of f. And the set of the values of y, the result when x varies x এর পরিবর্তনের ফলে সৃষ্ট, is called the range of f। যেটাই বললাম এখানে বলা হচ্ছে যে যদি y একটি f of x এর ফাংশন হয় তাহলে যা x এর অনুমোদিত ভ্যালু বা অনুমোদিত মানের সেটকে বলা হবে ডোমেইন। কল দ্য ডোমেইন অফ f, ওই ফাংশনের ডোমেইন বলা হবে। এবং আর যেটা x এর মানের জন্য যে রেজাল্টটা পাবো, x এর মানের পরিবর্তনের জন্য যে রেজাল্টটা পাবো সেটাকে বলা হয় এই ফাংশনের রেঞ্জ। ওকে, সিম্পল। এখন আমরা কিছু টেকনিক দেখি কিভাবে ডোমেইন আর রেঞ্জ বের করব। সো এগুলা হলো কয়েকটা কোশ্চেন যেগুলো আমরা মানে করতে পারলে আমাদের বইয়ের কিছু অঙ্ক, সবগুলো অঙ্ক করতে পারবো। একটাই নিয়ম, অনেকগুলা সলভ করা যায়। তো যেটা বলছিলাম যে ডোমেইন আর রেঞ্জের কিছু অঙ্ক আছে, এগুলো করলে মোটামুটি অনেকগুলো অঙ্ক করা যায়। তো ফার্স্ট অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে যে f of x equal to x square. তো here the formula y equal to f of x equal to x square. আচ্ছা, f of x equal to x square, x স্কোয়ারটা আমরা হলো স্কোয়ার, ঠিক আছে। আমরা যদি কোনো সংখ্যার আমরা যদি নেগেটিভ করি বা পজিটিভ, যে কোনো সংখ্যার যদি স্কোয়ার করি তার একটা বাস্তব মান পাবো না, কোনো অবাস্তব মান তো আসবে না, মানে অসংজ্ঞায়িত মান বা কোনো কিছু আসবে না। যদি আমি যত কিছু নেগেটিভও করি বা পজিটিভও করি একটা রিয়েল নাম্বার পাবো। তো ওইটা হলো মাথায় রেখে আমাদের এরকম করে করতে হবে। তো y equal to f of x equal to x square makes sense and yields a real value for all real value of x. Thus the natural domain of f is minus infinity to plus infinity. এখানে বলা হচ্ছে যে এটা একটা ধারণা দেয় যে বা নির্ধারণ করে যে প্রতিটা মানে বাস্তব মানের জন্য আমরা প্রতিটা এক্স এর বাস্তব মানের জন্য একটা বাস্তব মান পাবো। তাহলে ডোমেইনটা হবে, এক্স এর মানটা হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আমাদের ওই যে স্যার তো বলেছিল যে রিয়েল নাম্বার আর হলো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে। এটা সব হলো রিয়েল নাম্বারগুলো আছে। তো এটা হয়েছে একটাই কারণ হলো যে যদি আমি y ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরি, হ্যাঁ, এখানে যদি আমি 5 ধরলাম এক্স এর মান, ঠিক আছে, তাহলে এটা হলো 25। আবার যদি এখানে যদি -5ও ধরি তাহলে এটাও 25 আসবে, সবগুলোর একটা পজিটিভ মান আসবে, সেটাই বলা হয়েছে। তো আচ্ছা, তো এখন আমরা রেঞ্জ বের করবো। রেঞ্জ বের করতে হলে এক্স এর মানটা ভ্যারি করবে, যদি এখানে বললাম, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে as x varies over the domain of f and the corresponding y values which must be a non-negative vary over the interval third bracket 0 plus infinity first bracket. Okay, এটা আমি বুঝাচ্ছি। and this is the range of f. এখানে বলা হচ্ছে যে x এর যে মানের জন্য y এর মানটা ভ্যারি করবে, ঠিক আছে, বা নির্ভর করবে, সেটা অবশ্যই একটা নন নেগেটিভ, অঋণাত্মক। অঋণাত্মকের মধ্যে আমরা ধরি যে 0 থেকে পজিটিভ যত মান আছে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তো সেটাই এখানে হবে, এখানে হতে হবে 0-র সমান। আমরা এই যে ব্যবধি, ইন্টারভাল হলো ব্যবধি, ঠিক আছে। এখানে হলো ইন্টারভাল ব্যবধি, ঠিক আছে। ব্যবধি, এটা ব্যবধিটা হলো যে আমরা ওই যে বলতে পারি যে এখানে হলো যে এটা হলো যে সমান। যখন এটা সমতা আসবে, কোনো কিছু যদি x ইকুয়াল টু 0, তখনই আমরা থার্ড ব্রেকেট দিব। যদি বলে x ইকুয়াল টু 0, সরি, যদি এখানে কোনো দুইটা সংখ্যা তুলনা করা হয়, মনে করো যে x + 1 আর হলো
0 is x is bigger than greater than or equal 0 or x is less than or equal 1, তাহলে এটা হবে কি, আমরা যদি এটা ইন্টারভাল হিসেবে ব্যবহার করতে চাই তাহলে হবে 0 আর 1। এটা হলো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা হবে, এখানে সবসময় ছোটটা, ঠিক আছে, আর এখানে হবে সবসময় বড়, মানে ছোট সংখ্যা থেকে আমরা বড়তে যাব। তো এখানে আমরা জাস্ট থার্ড ব্র্যাকেটটা দিছি হলো এই যে এই সমান চিহ্নটার জন্য, দুই পাশে সমান চিহ্ন আছে বলে এখানে থার্ড ব্র্যাকেট দিছি। যদি এখানে সমান চিহ্নটা না থাকতো, আমি যদি এটাই ধরি, ঠিক আছে, এটাই ধরি, তো এখানে এই যে এই ব্যবধিটা হলো যে 0 প্লাস ইনফিনিটি, এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট আর এখানে হলো যে থার্ড ব্র্যাকেট, এটা হলো 0x, এটা হলো ইনফিনিটি, এটার বোঝাচ্ছে এই জিনিসটা 0 x হলো x ইজ বা x হলো 0 থেকে বড় বা সমান, আর হলো ইনফিনিটি থেকে ছোট, ঠিক আছে। তাই আমরা এখানে প্লাস 0, এখানে হলো যে থার্ড ব্র্যাকেট 0 আর প্লাস ইনফিনিটি লিখে আমরা হলো ফার্স্ট ব্র্যাকেট দিছি। ফার্স্ট ব্র্যাকেট শুধু দিছি হলো যেখানে এখানে হলো শুধু গ্রেটার দেন সাইনটা আছে, ঠিক আছে, সরি এখানে লেস দেন সাইনটা আছে, এটা হলো লেস দেন, এটা হলো গ্রেটার দেন। যেখানে এটা আর লেস দেন আর গ্রেটার দেনের হলো পার্থক্য আমরা এভাবে বুঝবো, যেহেতু আমরা এক্সকে আমরা চলক হিসেবে ধরি সবসময়, এক্স ওয়াই জেড, ঠিক আছে, যদি এই জিনিসটা এক্সের মানে ভিতরে ঢুকে যায়, এরকম হয় ফাঁকা থাকে, এক্স যদি ঢুকে যেতে পারে তখন এটা হবে গ্রেটার, ঠিক আছে। আর যদি এমন হয় যে এক্স ওই ফাঁকার মধ্যে যেতে না পারে, যদি এটা বন্ধ থাকে না যেতে পারে, তখন এটা হবে লেস দেন, লেস সাইন, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা হলো গ্রেটার দেন, এটা হলো লেস দেন। জাস্ট হলো আমরা যদি এখানে জিনিসটা বসাই, এখানে যদি বসাই এটা হবে লেস দেন। আমরা যদি কোনো একটা যে এই সাইনটার ডান পাশে যদি বসাই চলকটাকে, তখন হবে এটা লেস দেন, আর যদি বাম পাশে বসাই তখন হবে এটা হলো গ্রেটার দেন, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে এটা অনেক লাভ। আর এটা হলো সোজা সাপটার কথা, এটা হলো সাইন। আমরা যদি এটাও ধরি, এটার যদি আমরা যদি এটার বাম পাশে ধরি, বাম পাশে নেই তাহলে এটা লেস দেন। যদি এভাবে লিখি, আমরা যদি ডান দিকে মুখ খোলা রাখি তাহলে হবে বাম দিকে যদি বসাই তখন হবে লেস দেন, আর যদি ডান দিকে বসাই তখন হবে গ্রেটার দেন, ঠিক আছে। আবার যদি মুখটা যদি বাম দিকে খোলা রাখি, তখন বাম দিকে যদি বসাই তখন হবে হলো গ্রেটার, এটা হবে গ্রেটার দেন, আর এটা হবে লেস দেন, ঠিক আছে। ওকে, হয়তো একটু বেশি গ্যাঞ্জাম হয়ে গেছে, বুঝতে পারলেই হয়। আচ্ছা, তো এটা গেল, ঠিক আছে। তারপরে হলো যে 2 নাম্বার, এফ অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, সরি, হিয়ার y is equal to f of x equal to 2 plus root over x minus 1, which is undefined. Undefined means অসংজ্ঞায়িত, undefined means অসংজ্ঞায়িত for x minus 1 is less than to 0, ঠিক আছে। আমরা আনডিফাইন হলো অসংজ্ঞায়িত, আমরা কি জানি রুটের মধ্যে, ঠিক আছে, রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, রুটের মধ্যে কখনো নেগেটিভ হইতে পারবে না। যদি নেগেটিভ 1 দেয় এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে না, ঠিক আছে, এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, সংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এখন আমাদের এটাকে অসংজ্ঞায়িত বানানোর জন্য জিনিসটা দেখতে হবে যেটা কিভাবে মাইনাস হয়, ঠিক আছে। তো এখানে এক্স মাইনাস 1 ইজ লেস দেন 0, তো এখানে মাইনাস 1টাকে আমরা ওই যে আর্থমেটিক সাইনের ডান পাশে নিয়ে গেছি বলে এটা পজিটিভ হয়ে গেছে, নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেছে। তো আমরা যদি এখানে 1-এর থেকে ছোটোর মান বসাই, ঠিক আছে, 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট কি আছে, আমরা যদি 0 ধরি, 0 বসাও, এখানে বসাই, ঠিক আছে, এক্স মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 0 মাইনাস 1, তাহলে কত হয় -1, অসংজ্ঞায়িত। আবার যদি এখানে ধরি -2 -1, ঠিক আছে, তাহলে কি -3,
এটা আবার অসংজ্ঞায়িত হয়ে যাবে। সুতরাং এটা অসংজ্ঞায়িত। আবার দেখতে হবে যে ডিফাইন কি। এটা অবশ্যই হইতে হবে শূন্য থেকে বড় বা শূন্যের সমান। শূন্য থেকে বড়, শূন্য সমান হতে পারবে না, শূন্য থেকে বড় হইতে হবে। ঠিক আছে, তো এখানে বলতেছে শূন্য থেকে বড়। শূন্য থেকে বড় হলে কি হবে? আমরা যদি ধরি হলো একের থেকে বড়, সরি একের থেকে বড় হবে, একের থেকে বড় বা সমান, একের থেকে বড় বা সমান। যদি এখানে এক দেই, জাস্ট এখানে সিম্পলি যদি আমি ধরি 1 - 1 = 0, তার এটা কি হচ্ছে না? এটা তো অসংজ্ঞায়িত হচ্ছে না, সংজ্ঞায়িত, ডিফাইন্ড। এটা হলো ডিফাইন্ড। সুতরাং এই মানটা হবে আমার হলো ডোমেইনের ক্ষেত্রে যেটা ডিফাইন করব। আমাদের সবসময় দেখতে হবে যখন আমরা এরকম রুট দেখব তখন আমরা ট্রাই করবো যে আনডিফাইন করার জন্য এটা কিভাবে আনডিফাইন হয়। যদি আমরা আনডিফাইন করতে পারি তারপর দেখবো যে ডিফাইন হলো কোন সংজ্ঞার, কোন সূত্রের জন্য আমরা কি অ্যাপ্লাই করলে এটা ডিফাইন করব, সংজ্ঞায়িত হবে। তো সংজ্ঞায়িত করতে পারলে দেখা যাবে যে আমরা ডোমেইনটা পেয়ে যাবো ইজিলি। তো এখানে ডোমেইনটা হলো যে এক্স হলো বড়, একের থেকে বড় বা সমান। তো এটার আমরা কিভাবে লিখতে পারি? একের থেকে বড় সংখ্যা কি? সবচেয়ে বড় সংখ্যা কি? ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। তো প্লাস ইনফিনিটি আমরা দিলাম। তো এক থেকে, এখানে বলছে এক থেকে, এক হলো সমান। এই যে আমরা কিন্তু সেই সাইনটা পেয়ে গেলাম। এই যে এক থেকে একের সমান দেখে আমরা থার্ড ব্র্যাকেট। তো এখানে ইনফিনিটি তো সমানে কিছু না, ইনফিনিটি তো অনেক বেশি, বলতে পারবো না আমরা। তো এটা ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট, মাইনাস ইনফিনিটি হোক প্লাস ইনফিনিটি হোক সবসময় ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু যখনই আমরা সমান দেখবো, ইকুয়াল দেখবো, এই ইকুয়াল সাইনটা দেখবো, যার সাথে ইকুয়াল সাইন দেবো, ওয়ানের সাথে ইকুয়াল সাইন, ওয়ানের পাশেই বসবে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, সো সেম অনুযায়ী আমরা যদি এক্স এর মানে, আমরা যদি এই মানটায় আমরা যদি এফ অফ এই যে এক্স, এখানে যদি এফ অফ এক্স ইকুয়াল টু, দেখা যাচ্ছে তো, এফ অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট এখানে লিখি। তো এখানে যদি আমরা 1 বসাই তাহলে হলো 0, 2 পাওয়া যাবে। এই যে এখানে 1 বসাইলাম, এখানে হলো 2 প্লাস 0, 2 হয়ে যাবে। আবার যদি এখানে ইনফিনিটি বসাই তাহলে এটা আমার ইনফিনিটি হয়ে যাবে। তো -1 তো ইনফিনিটি তো আর কোনো ইয়া নাই, বলা যায় না কোন সংখ্যা। সো আমার এখানে রেঞ্জটা আসবে হলো পজিটিভ টু, আই মিন ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু আর ইনফিনিটি, ইকুয়াল টু ইনফিনিটি। এখানে থার্ড ব্র্যাকেটটা দিলাম এজন্য আমার ডোমেইনে থার্ড ব্র্যাকেট আসে, কারণ ডোমেইনে এটা সমান, তো আমার রেঞ্জে এটা অবশ্যই সমান হবে, কোনো বাধা ধরা নাই। যদি আমরা এখানে দেখি ডোমেইন বের করছি সমান, এই থার্ড ব্র্যাকেট দিছি, চোখ বন্ধ করে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার সমস্যা। তো 3 নাম্বার এফ অফ এক্স বা এক্স প্লাস 1 বাই এক্স, তারপরে এক্স মাইনাস 1, এটাও সেম। তো আমরা জানি কি, যদি 1/0 ইকুয়াল টু কি? ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত, সরি 1/0 ইকুয়াল টু কি? অসংজ্ঞায়িত না, এটা অসংজ্ঞায়িত, সংজ্ঞায়িত, সরি বানানটা মেবি ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, আমি তাড়াতাড়ি লিখতেছি। তো অসংজ্ঞায়িত আমাদের বের করতে হবে। অসংজ্ঞায়িত কিভাবে বের করব? তাহলে আমাদের সবসময় এটাকে 0 বানাইতে হবে, 1/0। তাহলে একে নিচেরটা আমরা যখনই কোনো কিছু 1/, দেখবো 1/x, 1/x² - 1, সবসময় আমরা যতগুলো ফাংশন বের করব তখনই আমরা নিচেরটাকে ধরে, এই নিচেরটাকে ধরে 0 করে নিব। ঠিক আছে, আমরা যে ধরে নেই না, এই ধরে নেই ফাংশন এটা হলো 0, তো আমরা এখানে x-1 কে 0 ধরলাম, x-1 কে 0 ধরে তারপরে যেহেতু -1 কে ওই পাশে নিলে 0 এখানে নিলে পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, সো দ্য ডোমেইন অফ এফ, এখানে ডিএফ হলো আর মাইনাস, এখানে হলো রিয়েল নাম্বার মাইনাস হলো যে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, সরি সিঙ্গেল ভ্যালু। আমাদের এখানে ডোমেইন হলো আর, এখানে হলো বাস্তব সংখ্যা, আর হলো বাস্তব সংখ্যা -∞ টু +∞। তো আমার এখানের যেহেতু 1/0 ধরলে আমার হলো আসে, আনডিফাইন চলে আসে। তাহলে আমার ডিফাইন হবে যদি বাস্তব সংখ্যা থেকে 1 কম হয়, 1 কম হলে আমার এটা ডিফাইন হবে। 1 কম হলে ডিফাইন হবে হলো, এটা হলো 1 হলো সমান x = 1, ওই যে একটা বললাম না, সিঙ্গেল যদি ভ্যালু সমান হয় তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব। সো
এখানে হলো এক কমাই দিলে হলো যে মানে একটা মানে কি বলে এটা হলো মানে হলো অড নাম্বার বা বিয়োগ বিয়োগ চলে আসে, মানে বিজোড় সংখ্যা চলে আসে। যদি এখানে আমরা রিয়েল মান এখানে যে একটা হলো n-1 হলো একটা অড নাম্বার বা বিজোড় যেটা বলি, হ্যাঁ এটা হলো আমরা সবাই জানি যে n-1। আমরা যদি একটা সংখ্যা ধরি 3-1 2 5-1 4, সবসময় এটা এভাবেই থাকবে 2-1, খালি জাস্ট 2 থেকে বড় হইতে হবে, ঠিক আছে। 2-1 দিলেও হবে যদি এখানে 1 মানে 0 হবে, ঠিক আছে। 0 তো হলো একটা আমরা যতটুকু অঋণাত্মক সংখ্যা ধরি তো এটা পজিটিভ ধরা হয়, অনেকে নেগেটিভ এটা মানে মতবাদ থাকে, কিন্তু আমরা মতবাদে না যাই, আমরা এটা 0 ধরবো, 0কে আমরা পজিটিভ ধরবো। সুতরাং আমাদের ডিফাইন হচ্ছে আর মাইনাস হলো সেকেন্ড ব্র্যাকেট 1 মানে হলো x ইকুয়াল টু 1, ঠিক আছে। তো ডিটারমাইন দ্য রেঞ্জ উই রাইট y, যে x এর মানের যে y ইকুয়াল টু x প্লাস 1 x-1। তো এখানে আমরা গুণ করে দিলাম জাস্ট একটু মানে ইকুয়েশনটা সোজা করার জন্য, তাই গুণ করে দিছি। তো এখানে যে আমার এখানে x প্লাস যে গুণ করে দেওয়ার পর x ইকুয়াল টু y প্লাস 1 y-1। মানে আবার যদি y-1কে আনডিফাইন করতে চাই তাহলে সেম আমার ডোমেনের মতো রেঞ্জ লাগবে, ওই যে r-1 x ইকুয়াল টু যদি 1 হয়, যদি ওই যে আমরা মানে ইভেন নাম্বার আনার জন্য আমরা একটা এই যে বাস্তব সংখ্যা থেকে 1 বিয়োগ করলেই আমরা যে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার পেয়ে যাই, তার জন্য আমার রেঞ্জটাও আসবে সেম, এই যে ডোমেনের মতো আমার রেঞ্জটাও আসবে সেম। ওকে, সো আর এখানে হলো ডোমেন রেঞ্জে আরও কয়েকটা ফাংশনের দেওয়া আছে। তো আমরা আবার ওটা যে করি y ইকুয়াল টু x², তো করলাম ওই যে কিছুক্ষণ আগে যে এখানে করলাম যে x² থাকলে হলো যে সব কিছু পজিটিভ নাম্বার রিয়েল নাম্বার আসবে, তো সেম জিনিসই আসবে। তো আমরা হলো যে রিয়েল নাম্বার অফ রিয়েল নাম্বার অফ x gives positive real y values for any real number x, so domain ওই যে -∞ টু পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে। তো এখানে হলো যে 1 এটা সমান হওয়ার কোনো রিজন নাই, এর জন্য আমরা থার্ড ব্র্যাকেট দেই নাই, যেহেতু এটা এখানে জাস্ট লেস দেন আর গ্রেটার দেন সাইন দেওয়া, সুতরাং জাস্ট ফার্স্ট ব্র্যাকেটে ক্লাস শেষ। তো আবার এখানে রেঞ্জ হলো যে 0 সমান হইতে হবে আর হলো ওয়াইয়ের থেকে বড়, মানে হলো যে ইনফিনিটি, ঠিক আছে। এখানে যদি আমরা ওটা ব্যবধি হিসেবে ধরি 0 প্লাস এটা, ঠিক আছে, হলো ফার্স্ট ব্র্যাকেটে পড়বে। ওকে, আর হলো সেকেন্ডটা হলো যে রুট, এখানে হলো সেম, এখানে আমাদের হলো স্কোয়ার একটা মানে এখানে হলো এমন একটা মান বের করতে হবে যেন আমাদের এটা ঋণাত্মক না হয়, ঠিক আছে। তো ঋণাত্মক যেটা না হবে সেটাই হলো আমাদের হলো যে ইয়া করবে মানে ক্লোজ ইন্টারভ্যাল, তোমার হলো যে ক্লোজ ইন্টারভ্যালটা ধরা হচ্ছে যে যদি এখানে 1x1 -1 যদি এক্সের থেকে ছোট বা সমান বা 1 যদি এক্সের থেকে ছোট বা সমান হয় তাহলে আমাদের এই রুলসটা খাটবে, আমাদের ডোমেইনটা হবে -1, ঠিক আছে, -1 to 1 হবে, ঠিক আছে, -1 to 1। আর এখানে হলো আমাদের এখানে ডোমেন কোয়ান্টিটি 1 - x², সো ইটস এ নেগেটিভ অ্যান্ড ইটস স্কোয়ার রুট ইজ নট এ রিয়েল নাম্বার। এখানে আমাদের হলো যে এটা হলো কোনো নেগেটিভ মান আমাদের হলো ডিফাইন করবে না, আনডিফাইন হয়ে যাবে, রুটের মাঝে কোনো নেগেটিভ মান থাকে না, তো এটা আনডিফাইন হয়ে যাবে। তো আমাদের যেখানে যদি আমরা রেঞ্জ বের করতে যে ডিফাইন ডোমেইনটা বের করতে চাই আমাদের অবশ্যই এটা ডিফাইন কি জানি ডিফাইন কি সংজ্ঞায়িত একটা মান নিতে হবে, সংজ্ঞায়িত মান নেওয়ার পরে আমরা একটা ওয়াইয়ের যদি এক্সের মান যদি আমরা ওয়াইয়ে বসাই, তো আমরা যদি এখানে -1 দিই তো এখানে -1 দিলে হলো 1 - 1, কারণ -1-এর স্কোয়ার করলে 1 হবে, তো 0 হলো ডিফাইন্ড। আবার এখানে 1 দেই, আবার এখানে চলে আসবে 0 চলে আসবে, তাহলে 0 হলো ডিফাইন্ড। তো হলো 0 সমান বা 1-এর সমান হইতে হবে, 0 1 সমান থেকে 1-এর সমান। ওকে, তো এখানে আবার হলো y, ঠিক আছে। তো y ইকুয়াল টু 1/x, আমরা যেটা করলাম কিছুক্ষণ আগে 1/x হলো মানে ওই যে 1/0, ওটা হলো আনডিফাইন্ড হয়ে যায়। তো আমাদের এমন একটা মান বের করতে হবে যেটা 1/0 হয় না হয়, ঠিক আছে। তো আমাদের x এর মান কখনোই 0 হইতে পারবে না, তাহলে আমাদের ডোমেইনটা হবে x নট ইকুয়াল টু 0, y নট ইকুয়াল টু 0,
যেহেতু আমাদের 1/0 ইকুয়াল টু আনডিফাইন্ড, আই মিন অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই আমরা এক্স ইকুয়াল টু ডোমেইন হলো এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, এক্স ওয়াই নট ইকুয়াল টু 0। আর এখানে ডি নাম্বার y equal to root x, তারপরে gives positive real y values only when x is positive or 0, since root is not a real number when x is negative. So সেম জিনিস, যদি রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার থাকবে না, তাই আমাদের একটা পজিটিভ ভ্যালু নিতে হবে। তাই ডোমেইন হচ্ছে 0, যেটা ওয়াইয়ের থেকে এক্সের থেকে ছোট বা সমান, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওয়াইয়ের তো সেম হবে 0, ওয়াইয়ের থেকে 0 হবে ওয়াইয়ের থেকে ছোট বা সমান, ঠিক আছে। এখানে আবার সেম রুট আসছে, রুট মানেই হলো আমার নেগেটিভ মান থাকা যাবে না, নেগেটিভের বাইরে আমার সেই মান নিতে হবে। যেখানে আমাদের ডিফাইন্ড একটা ভ্যালু পাবো, সেই ডিফাইন্ড ভ্যালুটা হবে আমার ডোমেইন। তো ডোমেইনের যে মানটা পাবো সেই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই, তারপরে আমরা ওয়াইয়ের ভ্যালু পাবো, ঠিক আছে। আর হলো ডিটারমাইন দ্য ডোমেইন রেঞ্জ অফ ফলোয়িং ফাংশন, ঠিক আছে। এগুলা হলো স্যার আমাদের করাইছে, ঠিক আছে। যেটা হলো যে আমরা এগুলো এতক্ষণ যেগুলো করছি এগুলো আমাদের ডোমেইন নিচ থেকে বুঝে বের করতে হবে। আই মিন আমাদের যদি স্কোয়ার থাকে আমাদের সবগুলো কীভাবে হবে, মানে রিয়েল নাম্বার হবে, রুট থাকলে আমাদের নেগেটিভ মান থাকতে পারবে না, সেই জিনিসগুলা আমরা এগুলো বুঝে করতে হবে। কোশ্চেনগুলো এভাবেই আছে। আর কিন্তু এখানে যে আমাদের এখানে একটা শর্ত দেওয়া থাকবে যে এটার মানে ওই যে স্যার বলেছিল যে এক্স স্বাধীন হলেও অনেক শর্ত মেনে চলতে হয়, তাও তাকে বলা হয় মানে পরাধীন বলা যেতে পারে, অনেক অর্থেই পরাধীন। তো এখানে হলো যদি এক্স হলো যে -1 হোয়েন এক্স ইজ লেস দেন 0, এখানে ইকুয়াল টু 0 হোয়েন এক্স ইকুয়াল টু 0, 1 হোয়েন এক্স ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, এই ফাংশনটাকে আমরা কি ফাংশন বলতে পারি? এই ফাংশনটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন বলবো, কারণ এখানে এক্সের যে মানই থাকুক না কেন ওয়াইয়ের মান কখনো চেঞ্জ হবে না, এক্সের যে মানটা থাকবে সেটাই, কারণ এখানে কোনো এক্স ভ্যারিয়েবল নাই। আমরা যে এক্সের যে মানটা বসাবো এখানে যে একটা এক্সের চলক রাখতে হবে, এক্স থাকতে হবে 1x, তাহলে আমাদের একটা মান আসবে। তো 1 2x বা একটা মান পরিবর্তন তো করা লাগবে, সে পরিবর্তনটা কখনো হবে না। এক্সের যে মানের জন্য ওয়াইয়ের মান পরিবর্তন হয় না তাকে কনস্ট্যান্ট ফাংশন বলে, ঠিক আছে। আমরা যখনই দেখবো -1 এখানে কোনো এক্সের চলক থাকবে না, ঠিক আছে, এখানে কোনো পাশে কোনো চলক থাকবে না, তখন এটা ধরে নেবো কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট হলেই আমরা যখনই ডোমেইন বা দিব তখন মনে করো সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এফ দেই সবসময় সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। অসমতা মানে এটা হলো সমতার ক্ষেত্রে সবসময় হলো আমাদের মানে করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হলো সিঙ্গেল ভ্যারিয়েবল যদি থাকে তখনই হলো আমাদের সমতা হয়, মানে এই যে এই জিনিসটা এটা হলো সমান, এটা ইকুয়াল হলো ইকুয়াল বোঝায়, ইকুয়াল সাইনের হলো ব্যবধি হলো যে সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে সেমই বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু যদি এক্সের 0 হয় তাহলে মাইনাস, এখানে -1 হলো যে -ইনফিনিটি, 0 থেকে ছোট সবচেয়ে ছোট সংখ্যা হলো -ইনফিনিটি। তো -ইনফিনিটি থেকে 0 হলো বড়, মানে নেগেটিভের বড় হলো 0, তো এখানে 0 ধরা হয়েছে, যেহেতু এখানে 0 থেকে ছোট বলা হয়েছে তাহলে 0কে আমরা ধরে নিব। তো এখানে -1, তো এখানে -1 ছিল, -1 ডোমেইন, আর এখানে রেঞ্জও হবে -1। এখানেও সেই যে 0 ছিল, 0 সমান, তাহলে সেটা কোনো কিছু করা লাগবে না, চোখ বন্ধ করে সমান থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 দিয়ে দিব, যেই সংখ্যা থাকবে সেটা দিয়ে দিব। রেঞ্জও সেম, এখানে হলো এক্সের থেকে বড়, তো 0 থেকে সবচেয়ে বড় সংখ্যা হলো ইনফিনিটি, তো 0 হলো সবচেয়ে ছোট সংখ্যা, তো এখানে 0 থেকে ইনফিনিটি, এই যে ডোমেইন হলো 0 থেকে ইনফিনিটি, তো 0 থেকে ডোমেইন ইনফিনিটি করলে আমরা ওই যে মানের কোনো পরিবর্তন পাচ্ছি না বলে এখানে 1-এর করে দেবো, সেকেন্ড ব্র্যাকেটে বসাই দিলাম। সো দ্য যে ডোমেইন এখানে আমরা যে ইউনিয়ন করে জাস্ট হলো আমাদের মানে সবচেয়ে ছোট সংখ্যা এই তিনটার মধ্যে, ইউনিয়ন মিনস হলো আমরা যে সবচেয়ে হলো কমন নাম্বার, আমরা যদি 1 2 তারপরে ইউনিয়ন 2 3 ইউনিয়ন তারপরে 3 5 2, ঠিক আছে, এখানে যেটাই থাকুক, তো আমাদের এখানে থাকবে যে 2, আর হলো যে আমাদের এখানে সবচেয়ে 2 থাকবে, কারণ এখানে কমন হলো 2, ঠিক আছে, মানে সবচেয়ে হলো কমন। আর এখানে আমাদের এখানে দেখতে হবে যে কমন হলো যে আমাদের হলো সবচেয়ে ছোট থেকে বড়, আই মিনস এটা হলো আমরা যদি ধরি এখানে এটা হলো কমন ধরা হয়, মানে এটা হলো এটা কীভাবে বুঝাই, এটা হলো যে
সবচেয়ে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা এটাই ধরে আমরা সবচেয়ে ছোট সংখ্যা হলে না 1, ঠিক আছে, 1 থেকে আমরা যদি 5, ঠিক আছে, এই জিনিসটা বুঝাইতেছে এটা, মানে এখানে হলো সবগুলো এক, মানে হলো ইকুয়াল ইকুয়াল এরকম বুঝাইতেছে। তো এখানে আমরা কিভাবে বলতে পারি, তো 1 থেকে 5, তো এখানে 2 পড়তেছে, 3ও পড়তেছে, তাই না? তো সেম জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে 0 পড়তেছে, ঠিক আছে, 0 সবগুলোতে পড়তেছে না, মানে আমার এখানে বলতে হবে যে এখানে যদি 1 থেকে 100, ঠিক আছে, তো আমি এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি 1 2, ঠিক আছে, সরি 1 2 ইউনিয়ন 1 2 ইউনিয়ন 2 5, এখানে হলো ইউনিয়ন 99 100, ঠিক আছে। এখানে 1 থেকে 100-র মধ্যে 2 পড়তেছে, 5 পড়তেছে, 99 পড়তেছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি হলো 1 to 100 ইউনিয়ন দিয়ে এটাই বুঝায়, সবগুলো একসাথে চলে আসে, মাঝখানে চলে আসে। ওকে, তো রেঞ্জ হলো f of x, আর এফ হলো -1 তাই 0, তারপরে 1, এখানে 1 0 1, কারণ এখানে আমরা সব 0 এখানে চলে আসছে সবগুলা, 1 থেকে 0 1, ঠিক আছে, যদি আমরা করে দিছি, এখানে 0টা নাও লিখলে পারতাম আমরা, কারণ এটা 0টা লিখতেছি হলো জাস্ট আমাদের হলো সমান, সবগুলো সমান ছিল দেখে, আই মিন 0 এখানে সমান, তাই এখানে আমরা সমান লিখতেছি, মানে সেকেন্ড ব্র্যাকেট দিছি। আচ্ছা, এখানে হলো দ্বিতীয় নাম্বার ইকুয়েশন, এখানে হলো f of x = 5, সেম অ্যাজ আগেরটা, যেটা বুঝাইলাম সেটা হলো সেটার মতোই, সম্পূর্ণ সেটার মতোই। সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেল, আই এম রিয়েলি সরি, তারপরে আমার একটু প্রবলেম হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, এখন ঠিক হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হলো সেম এজ আগেরটার মতোই, জাস্ট এখানে যেহেতু চলক নাই, সুন্দর করে আমরা এই ইয়াগুলো বসাবো। আচ্ছা, আমি শুধু জাস্ট এই শর্তগুলোতে একটু ফোকাস করতেছি। শর্তগুলোতে ফার্স্টেরটা বলা আছে যে এক্স ইজ লেস দেন 0 গ্রেটার দেন 1, সো এটার ব্যবধিটা হবে, এটা কোনো সমান চিহ্ন নাই, তো থার্ড ব্র্যাকেট হওয়ার চান্স নেই, 0 থেকে 1, ঠিক আছে। আবার এখানে হলো 1 2x, এখানে হলো যেহেতু এখানে কি জানি ইকুয়াল সাইন দেওয়া আছে, সুতরাং এখানে হবে 1 2 থার্ড ব্র্যাকেট, ওকে। আবার এখানে হলো 2x, 2x ইজ লেস দেন 2 আর ইকুয়াল অর x ইজ গ্রেটার দেন 2 আর ইকুয়াল অর লেস দেন 3, সুতরাং 2, এটা হলো 3 ব্যবধি, কারণ হলো সমান, যেখানে সমান সেখানে থার্ড ব্র্যাকেট, আর যেখানে সমান নাই হলো ফার্স্ট ব্র্যাকেট, ওকে। জিনিসটা হলো সব এই যে এখানে 1 2 2 3 দেখতে পাচ্ছ, সেম জাস্ট হলো আগেরটার মতোই, একটা পারলে অনেকগুলো পারা যায়। এই যে আমরা যে ইউনিয়ন দিয়ে করলাম, ইউনিয়ন করে জাস্ট হয়ে গেল, সব হলো পুরোটাই সেম, ঠিক আছে, জাস্ট হলো আমাদের এখানে পুরোটা সেম আছে, জাস্ট এখানে রিয়েল নাম্বার। আচ্ছা, তারপরে হলো f of x, এখানে হলো f of x, এখানে হলো আমার এখানে ভ্যারিয়েবল আছে, তো এটা হলো সেকেন্ড ব্র্যাকেটে চলে যাবে, এই যে রেঞ্জ হলো সেকেন্ড ব্র্যাকেটে চলে গেছে। আর এখানে যে ডোমেইন হলো এখান থেকে শর্ত থেকে ডোমেইন আসবে, সেই শর্তের ডোমেইনটাকে আমরা ব্যবহার করে আমরা এই মানে বসাবো, মানে বসালে রেঞ্জ পাবো। সবসময় দেখবা যে যদি শর্ত থাকে, শর্ত থেকে আমরা ডোমেইন বের করব। তো এই যে আমরা এখান থেকে ডোমেইন বের আমরা কীভাবে বের করব, তো -3 ইকুয়াল হলো থার্ড ব্র্যাকেট আর হলো -1, এই যে -3 এটা হলো সেকেন্ড ব্র্যাকেট -1, -3 to -1, ঠিক আছে, এখানে হলো 3, কারণ এখানে হলো সিঙ্গেল ভ্যারিয়েবল ছিল দেখে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিছি। আবার হলো যে এটা হলো এখানে আমরা যদি ভ্যালু বসাই, আমরা হলো এখানে ভ্যালু পাবো হলো থার্ড ব্র্যাকেট -1 0 টু থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, -3 আর -3, কারণ আমরা যে -1-এর জন্য পাবো -3 আর 0-এর জন্য পাবো 3, এই সমীকরণটায়। আবার হলো যে এই থার্ড নাম্বার সমীকরণটা সব এটাও সেম, যে আমরা এই শর্তের জন্য 0 আর হলো থার্ড ব্র্যাকেট 1 পাবো, তো এটা বসায় দিলে আমরা হলো -3 0 পাবো। আবার সুতরাং এখানে যদি আমরা যে ইউনিয়ন করে দেই, যেহেতু আমাদের সবচেয়ে ছোট সংখ্যার সাথে আমার আছে থার্ড ব্র্যাকেট আছে, সবচেয়ে ছোট সংখ্যার সাথে থার্ড ব্র্যাকেট, সুতরাং আমার সাথে থার্ড ব্র্যাকেট দিতে হবে।
আবার সবচেয়ে বড় সংখ্যার সাথেও থার্ড ব্র্যাকেট, তাহলে আমার থার্ড ব্র্যাকেট দিতে হবে। যদি আমার সবচেয়ে বড় সংখ্যার সাথে থার্ড ব্র্যাকেট না থাকতো আমি থার্ড ব্র্যাকেট দিতাম না। ওকে, জিনিসটা হলো যদি আমি এখানে ওয়ানের সাথে যদি ওয়ান সমান নয় তো এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকতো তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম। এটা মনে রাখতে হবে, আমরা যখন ইউনিয়ন করে একটা সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় সংখ্যা বের করব তখন দেখতে হবে সবচেয়ে ছোট সংখ্যার সাথে কি থার্ড ব্র্যাকেট আছে কি না। থার্ড ব্র্যাকেট থাকলেই থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, আর যদি না থাকে ওয়ানের পাশে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, যেটা থাকবে সেটা দিয়ে দিব। এই যে এখানে যেমন আছে এখানে সব দিয়ে দিলাম, সবগুলোতে থার্ড ব্র্যাকেট ছিল -3, এই যে -3তে থার্ড ব্র্যাকেট, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট একটাতে আছে অন্তত একটাতে দিয়ে দিব, থাক যেখানে দেখবো সেখানে দিয়ে দিব। আর এই অঙ্কটা আমাদের বোর্ডে অনেকবার আসছে, মানে ন্যাশনাল ভার্সিটি পরীক্ষায় সেমিস্টার ফাইনালগুলোতে অনেকবার আসছে, কিন্তু জিনিসগুলো হচ্ছে সবগুলো হলো গ্রাফ আঁকতে হবে। এটা জাস্ট হলো ডোমেইন আর রেঞ্জ ডিটারমাইন করতে বলছে, কিন্তু কোশ্চেনে থাকবে গ্রাফ। তো স্যার আমাদের যেহেতু গ্রাফটা করায় নাই, তো আমি এখন গ্রাফগুলো দিচ্ছি না, নেক্সট টিউটোরিয়ালে গ্রাফগুলো দিয়ে দিব। তো এখানে হলো এক্স স্কোয়ার, তো সেম হলো যে ওই সূত্র, এক্স স্কোয়ারে কোনো যে কোনো সব রিয়েল মান হবে, তো কিন্তু রিয়েল মানটা হইতে হবে 0 থেকে এই -ইনফিনিটি ডোমেইন। তো যদি আমি -ইনফিনিটি বসে 0, আবার যদি 0 বসে তাহলে ইনফিনিটি পাবো, ঠিক আছে। আর তারপরে আমরা ধরতে পারি কি, এই যে এক্স হলো পুরোটা যেটা থাকবে সেটাই বসে যাবে। এখানে হলো যে এটা হলো, আমি যদি এই সূত্রের জন্য, তাহলে এটা ব্যবধি হবে 0 আর 1, ঠিক আছে। আবার এই যে 1/x, এখানে আমার কোনো 1/0 মানে 1/0 হলে আনডিফাইন হয়ে যাবে। সো আমার 1/0 যেভাবে হোক যেন না আসে সেভাবে করতে হবে। তো আমার এখানে হলো যে তারপর আপনি -ইনফিনিটি টু 0 ইউনিয়ন, তারপরে এটা করলাম। যেহেতু আমার সর্বশেষের সাথে কোনো থার্ড ব্র্যাকেট নাই, আমি ফার্স্টে বলে দিছি -ইনফিনিটি আর টু ইনফিনিটি কখনো থার্ড ব্র্যাকেট যাবে না, সবসময় ফার্স্ট ব্র্যাকেট, দেখলেই ফার্স্ট ব্র্যাকেট। আর এই যে এখানে 0, এই যেখানে থার্ড ব্র্যাকেট ছিল এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিছি ইনফিনিটিতে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইনফিনিটিতে কোনো থার্ড ব্র্যাকেট হয় না। আবার হলো যে এই জায়গাটা, এই যে 1/4 = x স্কোয়ার, তো এখানে হলো কোনো সূত্রটা এখানে বসাই দিলাম, এখানে পজিটিভ দেওয়া আছে, তো ব্যবধি এর যে সূত্র এটা হলো বসাই দিলাম। তো আমার যদি এখানে 2 বসাই, আমি যদি দেখি এখানে কীভাবে এখানে 2 যদি বসাই, y = x²/4, ঠিক আছে। আমার এখানে x এর মান দেওয়া আছে x = 2, ঠিক আছে। আমি যদি 2² এখানে 4 বসাই তাহলে কত আসে, এখানে আসতেছে 4/4 = 1, দেখছো। এই যে এখানে 1 হয়ে গেল, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ এখানে আমাদের ডোমেইনে থার্ড ব্র্যাকেট ছিল দেখে আমার রেঞ্জে থার্ড ব্র্যাকেট হবে। ওকে, এটা হলো ইনফিনিটি, কারণ ইনফিনিটি দিলে কোনো চেঞ্জ হয় না। তো আমার এখানে সব হলো সেম, এই যে এখানে ছোটোটাতে 1 ছিল আর এখানে ছিল 0, তো আমার এখানে 0 হলো সবচেয়ে ছোটো সংখ্যা, 1 না। এখানে কিন্তু 1-এর সাথে থার্ড ব্র্যাকেট, কিন্তু 1-এর সাথে দিব না, কারণ 0-এর সাথে থার্ড ব্র্যাকেট নাই। আর এটা হলো আরেকটা হলো, এটা হলো পরম মান। আমি পরম মানটাকে কীভাবে করতে পারি, এটা হলো এক্সের থেকে, এটা হলো এই জায়গাটা আমি যদি ধরি এক্স পরম মান, তো এখানে মাইনাস, এভাবে এই জিনিসটা এভাবে বুঝায় না, পরম মানটাকে আমরা ভেঙে লিখতে পারি এভাবে, ঠিক আছে। জাস্ট এটাই সিম্পলি আমি এটা এভাবেই লিখছি। দেখ, আমি এটাকে যদি এভাবে লিখি, এক্স হলো 1-এর থেকে বড়, এই যে এটা কারেক্ট, এক্স হলো -1-এর থেকে ছোট, ঠিক আছে। এক্স হলো -1-এর থেকে ছোটো, 1-এর থেকে বড়, এই যে 1-এর থেকে বড়, -1-এর থেকে ছোট, এই যে এই জিনিসটা আমরা পরম মান ভেঙে লিখে এইভাবে, জাস্ট এইভাবে। সুতরাং f of x = implies that the domain is 1 to infinity। আমার হলো 1-এর থেকে সবচেয়ে বড় সংখ্যা, 1-এর থেকে আমার সবচেয়ে বড় সংখ্যা হলো ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি। সো 1 ইনফিনিটি এখানে ইউনিয়ন দিয়ে দিলাম। তারপরে হলো -ইনফিনিটি হলো আমার সবচেয়ে ছোট সংখ্যা, তো মানুষের সবচেয়ে ছোট সংখ্যা থেকে সবচেয়ে বড় সংখ্যা -1, কারণ আমার হলো -1 থেকে যেহেতু গণনা করতেছে সেটা বড়, আর সবচেয়ে ছোটো হলো -ইনফিনিটি, ঠিক আছে। তো তার রেঞ্জ ইজ 0, কারণ হলো আমার এখানে ওই যে 0 দেওয়া আছে, দেখ এখানে সরি দেখতে পাচ্ছ, এক্সট্রিমলি সরি। তারপরে এই দেখ এখানে হলো যে ফাংশনটা 0 দেওয়া আছে, সো আমি এখানে যাই বসে সব 0 আসবে, রেঞ্জটা 0 আসবে। তো এখানে হলো আগেরটার মতো আমি ডোমেন বের করলাম, ডোমেন বের করে সব কিছু দিয়ে দিলাম। তো আমার ডোমেন বের করে যে ডোমেন পাবো -1, আর এখানে যেটা সেটা দিলাম। যদি বসাবো, আমি যে ফাংশনটায় বসাবো ডোমেনের মানটা, তাহলে রেঞ্জ পেয়ে যাব।
সবগুলো হলো সেম, একটা পারলে দেখবি সবগুলো পেরে গেছোস। এটা হলো যে সেমই জিনিস। আমি যদি এখানে আবার ইয়া বসাই দিই, এক্সের মান বসাই দিই, মানে যে এখান থেকে ডোমেন বের করবো, ডোমেন বের হলো -1 এটার -1 আর হলো 1 বের হবে, কারণ এটা হলো ইয়া নাই, কি জানি সমান দেওয়া না, তো সেকেন্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে, সো এটাও সেম, তোরা দেখলেই করতে পারবি, আমি পিডিএফটা দিয়ে দিব, তো করতে পারবি। এইগুলো হলো আমি এটাও সেম, এটা যেহেতু তোরা বুঝতে পারছোস মেবি, আর এগুলো তুই নিচে করতে পারবি। আমি সব অঙ্ক করে দিছি, তোদেরটা মেবি এটা খারাপ করছি, কারণ তোরা ট্রাই করলে তোদেরটা ভালো হইতো। আর এগুলো আব্দুল মতিন স্যারের যে আমি বলছিলাম যে কতগুলো অঙ্ক তোদের দাগায় দিব, তো এখন একটু দাগায় নে তোরা, ওয়েট। তোরা ইয়া খুল 17 নম্বর পেজ, দেখ 17 নম্বর পেজের উদাহরণ 12, এটা দাগায় নে, জাস্ট এটা একটা বোর্ডে আসে, এই জন্য দাগানো সেগুলো সব হলো ফাংশনের আমাদের। আচ্ছা আমি পরে বলতেছি, আগে দাগা এটা 17 নম্বর পেজের 12। তারপর দাগাবি হলো 28 নম্বর পেজের উদাহরণ 24, দাগাইছোস। তারপর 30 নম্বর পেজের উদাহরণ 26, ওকে। তারপর 31 নম্বর পেজের উদাহরণ 27, দেন তারপর 32 নম্বর পেজের উদাহরণ 28, 33 নম্বর পেজের উদাহরণ 29, এখানে 37 নম্বর পেজের প্রশ্নমালা 1-এর 8 নম্বরটা, 39 নম্বর পেজের 19 নম্বরটা, 40 নম্বর পেজের 26-এর ক, এটা মেবি 27 হবে, 27-এর ক, তো এখানে 28-এর খ, 29-এর খ, জাস্ট একটু নাম্বার একটু উলট পালট হয়েছে, দেখেনে পাশে লেখা আছে রাবি 1968, 1967। তারপরে 32 নম্বরের হলো খ, ওই যে রাবি 1968, আব্দুল মতিন স্যারের বই কিন্তু। তারপরে লেখ যে ডাবি 1986, মানে 43 নম্বর পেজের 40 নম্বরটা। তারপরে দাগা হলো 44 নম্বর পেজে 43 নম্বরটা। এগুলো হলো জাস্ট করবি যে একটু মানে কি বলে ইম্পর্টেন্ট টাইপ, মানে বোর্ডে আসছে, সারা যেহেতু বলে বোর্ডে আসছে। আচ্ছা যাই হোক, আমি ওই অঙ্কটা করি যে 8 নম্বরটা ইভেন আর অড, স্যার দেখাইছে ইভেন হলো জোর আর অড হলো বিজোড়। আমরা জোর সংখ্যাটা হলো যদি ফাংশন থেকে আমরা মাইনাস ফাংশন করি, যদি ফাংশনের সাথে ফাংশনটা মিলে যায়, ওই যে ফাংশনটা ছিল সেই ফাংশনটাই হয় পুনরায়, তাহলে ফাংশনটা জোর হবে, যুগ্ম ফাংশন বলে যেটা আমি বাংলায়। আর আরেকটা হলো যে ফাংশনটা আমি দেওয়া আছে সেই ফাংশনটাকে যদি আমি মাইনাস ফাংশন দিয়ে একটা মাইনাস মান দিয়ে করি, সেই মানটা যদি ভিন্ন আসে বা মাইনাসে আসে, পজিটিভে না আসে, তখন সেটাকে অড বলে, মানে বিজোড় মানে অযুগ্ম বলে, যেটা বিজোড়। অড হলো বিজোড়, ইভেন হলো জোর, ঠিক আছে। আর এটা হলো সেম, ওই যে এক্সের মান হলো মানে তোর রিয়েল নাম্বার আসবে, রিয়েল নাম্বার ছাড়া কোনো ইয়ে আসবে না, এগুলো আমরা ফার্স্টেই করছি, দেখে নিতে পারোস। আর এটা হলো তোর কি বলে ওই যে রুট থাকলে মাইনাস হবে না, এইটা সে এটা হলো একটু দেখার অঙ্ক, জাস্ট আমি একটু ফার্স্টে দেখলেই তোর সব পুরোটা বুঝতে পারবি। এখানে x² + x, এটা হলো 1, এটাকে আমি জাস্ট একটা সূত্রে ফেলাইছি, আমরা ছোটোবেলা অনেক সূত্র করছি, a² + 2ab + b² প্লাস এটা হলো 1, ঠিক আছে। আমার এখানে ছিল 1, আমার হলো এমন সূত্র বানাবো যেটা হলো x + 1/2 হয়, হোল স্কোয়ার হয়, a + b হোল স্কোয়ারের সূত্র বানাবো। সো আমি জাস্ট এখানে 2 আর এখানে 2 আনলাম, এটা কেটে দিলাম, x × 1, এটা সবাই জানো, যদি এটা শুধু এখানে x আছে × 1 বোঝা যায়, তো আমি 2 এটা কেটে দিলাম। আবার এখানে বাড়তি 1/2 আনছি, এই যে বাড়তি 1/2 আনলাম না, এটাকে আমি যে হোল স্কোয়ার করলাম না, তো হোল স্কোয়ার করলে 1/2 এর হোল স্কোয়ার হলো 1/4, তো 1/4 মাইনাস করে দিছি, যেহেতু আমি প্লাস দিয়ে লিখছি মাইনাস করেছি, তো 0 আসবে না, সবই কিন্তু এই সেমই আছে, এটা তো মেবি কোর্সোস, জাস্ট এটা হলো বুঝার ক্ষেত্রে, জাস্ট আমি সূত্রে বানানোর জন্য এই বাড়তিটুকু এনে এটাকে বিয়োগ করে দিছি। তো বিয়োগ করে দিলে 4 × 1, ঠিক আছে। আমি যদি এটা এভাবে করি, এই দেখ 4 এখানে, আচ্ছা সরি 1 - 1/4, এখানে কি হয় 4 - 1 এখানে 3/4, ওকে। এটাই হলো সেম। তো এখানে আমি যদি এখানে বলতেছি মেক সেন্স অ্যান্ড ইয়ার্স এ রিয়েল নাম্বার রিয়েল ভ্যালু ফর অল রিয়েল ভ্যালু অফ এক্স,
এখানে হলো তোর যেহেতু স্কোয়ার, দেখ স্কোয়ার আসে না, তাহলে স্কোয়ারে কিন্তু সব রিয়েল নাম্বারের সব হলো তোর ডোমেইনে আসবে। তো হলো মাইনাস ইনফিনিটি তো পজিটিভ ইনফিনিটি বা রিয়েল নাম্বার। তো এক্স ভ্যারিজ যে এখানে হলো সবচেয়ে ছোট সংখ্যা, আমার হলো সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটা থেকে সবচেয়ে বড় সংখ্যা মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে, যেহেতু আমার এখানে একটা ভ্যালু আছে 3/4, সুতরাং এটা হলো আমার সবচেয়ে ছোট সংখ্যা। যদি না থাকতো আমরা এখানে হলো থার্ড ব্র্যাকেট দিয়ে 0 দিয়ে পজিটিভ ইনফিনিটি দিয়ে দিতাম। এটাই হলো এটার রেঞ্জ। আজকের জন্য আপাতত একটু শেষ। আর বেশি আমি একটা জাস্ট কথা বলি যে আমাদের এই ফাংশন থেকে মেবি সব আসবে হলো তোর থার্ড চ্যাপ্টার কন্টিনিউটি আর হলো ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক আছে? তো ওখান থেকে 80% মার্কস তুই পাবি। আর হলো তোর 40%, 80% যদি হয়, আর 10% মনে কর হলো এই গ্রাফস থাকবে বেশিরভাগ, না সরি 15% গ্রাফস, আর 5% হলো জাস্ট এই রেঞ্জ আসে, 1-2টা দেয়, ঠিক আছে? 1-2টা হার্ডলি, আমি অনেক কম পাইছি। সব হলো তোর প্রশ্ন 2007 থেকে 16 পর্যন্ত সব হলো গ্রাফ আর কন্টিনিউটি আর হলো ডিফারেন্সিয়েবিলিটি। তো এগুলো স্যার যেদিন করাবে আমি সেদিন দিয়ে দিব। আর যদি কোনো কিছু না বুঝোস, কোনো কিছু করোস, আমি সব কিছু মানে কমেন্টে জাস্ট বল, আমি সব কিছু যদি পারি বুঝাই দেওয়ার ট্রাই করবো। আর হলো পিডিএফটা আমি দিয়ে দিতেছি কিছুক্ষণ পরই, গ্রুপে পোস্ট দেওয়ার পর আমি কিছু দিয়ে দিতেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।